মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও মালিক, তুমি আমারে নামাজ কায়েমকারী বানাও, আমাকে রব্বি জালনি মুকিমাস সালাত, তুমি আমাকে আগে নামাজ আদায়কারী, নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। অমিন যুররিয়াতি, মালিক রে আমি নামাজি হলাম, সন্তান যদি বেনামাজি হয়, এরা যদি দিন না শিখে, দুনিয়াতেও আমার জন্য অপমান, আখিরাতেও আমার জন্য মহা বিপদ। এই জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, মালিক আমারই শুধু নামাজি বানাও না, আমার যত সন্তান বংশধর আসবে এদেরকে তুমি নামাজি বানাও। সুবহানাল্লাহ। একা নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন মনে করেছেন? এত সহজ না। নিজে নামাজ আদায় করে প্রথম কাতার মুসল্লি, সেজদা দিতে দিতে কপালে দাগ হয়ে গেছে, নিজের সন্তানকে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঘরে রেখে দিয়ে আসছে, সারা রাত এমন এমন গুনাহ করে, এমন এমন পাপ করে। আমাদের যুবকেরা স্ক্রিন টাচ এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এমন গুনাহ এক রাত্রেতে করে, কোন বুড়া মানুষ 50-60 বছরেও এক রাতের গুনার সমান কখনো গুনাহ করে নাই। দেখে আসলাম আমার বাবাজিরা সারা রাত ঘুম হয় না। যখন কোন বাচ্চা মাসুম মার পেট থেকে ভূমিষ্ঠ হয়, ডাক্তাররা বলে সুস্থ থাকলে কমপক্ষে 24 ঘন্টার 22 ঘন্টা ঘুমায়। ছোট মাসুম বাচ্চারা যদি সুস্থ থাকে, মায়ের পেট থেকে আসার পরে 24 ঘন্টার কয় ঘন্টা ঘুমায়? 22 ঘন্টা। এই ঘুম যত বড় হয় কমতে থাকে, কমতে কমতে এমন এক সময় হয় বুড়া মানুষ দেখা যায় 24 ঘন্টার 22 ঘন্টায় ঘুম হয় না, 2 ঘন্টা হয়, কিছুক্ষণ পরেই উঠে যায়, কয় চলো মসজিদে নামাজ, পেশাল পারে, নামাজি না হলে পেশাল পারে, চিল্লা চিল্লি করে, সবার ঘুম নষ্ট করে। কয়দিন পরে কয় জীবন চিল্লায় পাঠাও, বুড়ারে তাড়াতাড়ি বাড়ির থেকে নামাও। হয় কি হয় না এরকম? আপনাদের অঞ্চলে হয় না, আমাদের পাবনায় হয়। দোস্তরে আমার মুরব্বী সকালবেলা আগে আগে উঠে মসজিদে চলে আসে, নিজের সন্তান খাটের উপরে ঘুমায়, কোনদিন নিজে নামাজের কথা বলেও না, নামাজ শিখাও না, মালিকের পরিচয় তার সামনে তুলে ধরে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে শিখিয়ে দিলেন, মালিক রে তুমি আমাকে শুধু নামাজ কায়েমকারী বানাবা, নামাজি বানাবা, সন্তানরা যদি বেনামাজি হয় তাহলে আমার জীবন বরবাদ, কিছুই হলো না। এই জন্য মালিক আমাকে যেমন তুমি নামাজ কায়েমকারী বানাবা, তেমনি ভাবে অমিন যুররিয়াতি আমার সন্তানদেরকেও তুমি নামাজি বানাও। এরপর ওয়াতাকাব্বাল দুআ, ও মালিক আমি তোমার কাছে দোয়া করলাম, নিজের জন্য সন্তানের জন্য দোয়া করলাম, এই দোয়া যদি কবুল না হয়, আমি যে গোলামি করছি, আমি যে জিকির করি, আমি যে দোয়া করছি, সেটা যদি কবুল না হয় তাহলে এর কোনো মূল্য নাই। ও দোস্ত, যেই চিল্লা দিলাম, যেই পীরের দরবারে গেলাম, যেই নামাজ পড়লাম, যেই জিকির করলাম, তেলাওয়াত করলাম, হজ করলাম, যাকাত দিলাম, যদি কবুল না হয়, এটাই আমার জন্য দুনিয়াতে আখিরাতে মহা বিপদের কারণ হবে। আর যে কবুল হওয়া, 2 রাকাত নামাজ যদি কবুল হয়, 2 রাকাত নামাজও যদি মালিকের দরবারে কবুল হয়, অবিকৃত অবস্থায় ওইভাবে রয়ে যায়, এই 2 রাকাত কবুল নামাজি ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। জানি তো না এটা সিররুল্লাহ কদ খাফি আলাইকা ফালা তুফাত্তিশু, এটা আল্লাহ তাআলার ভেদ। কোনটা কবুল হয়েছে না হয় নাই আমাদের তো জানা নাই। আছে কায়দা তরিকুন মুজলামুন ফালা তাসলুকুহু, কোনটা কবুল হয়েছে হয় নাই, কোন আমল আমি করব, কে কি করবে, কখন কোন রিজিক আসবে, কোনটা আমি করব,
কে বেঈমান হবে কে ইমানদার হবে আমরা কিছুই জানি না। এটা লেখা আছে, আমার আল্লাহ তাআলা প্ল্যান করে রেখেছেন, সেখানে লিখে রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আমিরুল মুমিনিন তাকদীর কি জিনিস? তরিকুন মুজলামুন, এটা একটা একবার অন্ধকার রাস্তা, ফালা তাসলুকহু, এই রাস্তায় চলে চলো না। ফাআদা সুআল, আবার জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন তাকদীর কি জিনিস আমার একটু বুঝান। কাবাহারুন আমিকুন ফালা তাদজুহু, এটা গভীর সমুদ্র, এর ভিতরে তুমি খবরদার ঢুকবা না, ঢুকলে বের হতে পারবা না। আবার জিজ্ঞাসা করছে, ও আমিরুল মুমিনিন আল্লাহর নবীর সাহাবী, তাকদীরের বিষয় আমাকে একটু বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখো সিরুল্লাহি ক্বাদ খাফি আলাইকা ফালা তুফাত্তিশহু, এরা আল্লাহর নিজস্ব ব্যাপার, আল্লাহর নিজস্ব ভেদ, তোমার কাছ থেকে আমার মালিক যেহেতু গোপন রেখেছেন এটা অনুসন্ধান করা দরকার নাই। ফাকুল্লুন মুয়াসসিরুন লিমা খুলিকা, তোমাকে আমল করতে বলা হয়েছে, আমল করো, যেই জন্য সৃষ্টি করা হয়েছে ওই আমল তোমার জন্য আমার মালিক সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এটা আলাদা একটা আলোচনা, ওইদিকে আমি যাচ্ছি না, কেন তাকদীরের মাসআলা আমরা এমন পেশা পুষায় বসি। এতো মিশকাত আওয়াল পড়াতে গিয়ে আরো আগেও পড়ানো হয়েছে, তো মিরকাতুল মাফাতিহ, মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহ, আরবি কিতাব। তো উনি তো সুফি সাহেব মানুষ, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, দারুন সাজা মিলায় মিলায় যা কইছে, সুবহানাল্লাহ, কঠিন। কিন্তু এখন তো মোতালা করার টাইম নাই মানুষের, বাংলা কি বাংলার জন্য পাগল, আরবি পড়ার সময় নাই। তাকদীর কি জিনিস? তাকদীর আমার উস্তাদ বলছেন, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বুঝাইছেন, সহজ ভাষায় বুঝেন, তাকদীর মানে নির্ধারণ করা। তো বর্তমান পরিভাষা করে প্ল্যানিং, প্ল্যানিং, প্ল্যান, প্ল্যান বোঝেন তো? প্ল্যানিং করা বোঝেন না? কয়টা রড বসবে, কয়টা কি বসবে, কি সব দুনিয়ার প্ল্যানিং, আখিরাতের প্ল্যানিং সব কে করছেন বলেন না? আরো জোরে বলেন, কে? কে কোনটা কার জন্য কোনটা উপকারী, কোনটা কার জন্য ক্ষতিকর, কোনটা উপকার কোনটা ক্ষতিকর, এইটা আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। দুধ তোমার জন্য উপকার, মুখ তোমার জন্য ক্ষতিকর, কথা কয় না? হ্যাঁ, তোমার জন্য ভাত উপকার, গোবর তোমার জন্য ক্ষতিকর, শাকসবজি তোমার জন্য উপকার, বুড়িগঙ্গার ওই বদ পানি এটা তোমার জন্য ক্ষতিকর। কি আছে না? কোন কোন জানোয়ারের গোশত তোমার জন্য হালাল, এটা তোমার জন্য উপকার, কোনটা ক্ষতিকর, এইটা আমাদের আল্লাহ তাআলা প্ল্যানিং করে দিয়েছেন। এই জন্য দুনিয়ার মানুষ দুধ পান করে, মুদ খায় না, ইল্লা মোদি ফি ভারত, মোদি এবং মোদির ভারতের লোকজন ওরা দুধের পরিবর্তে মুদ খায়, ওরা খায়া খায়া মরুক, যা করে করুক, পয়সা গেছে তো এমনি, বুঝলেন? এই জন্য আমরা এখন ভাত খাই, গোবর খাই না। না, আপনাদের এই এলাকায় কেউ গোবর খায়? বাহেশ্বরের মানুষ। হ্যাঁ, আপনারা মাছ খান, কেউ কি গাছের পাতা খান, কেউ। এটা নির্ধারণ করে দিচ্ছেন কে বলেন না? তাহলে এখানে কিন্তু আমরা স্বার্থপর, আমাদের জন্য যেটা উপকার সেটা আমরা ব্যবহার করে খাই। যেই মুদ, যেই গোবর, যেই পায়খানা, যেই পেশাব, যেই বুড়িগঙ্গার এই পচা পানি, এটা আমাদের জন্য ক্ষতিকর, সেখানে আমরা যাই না। উস্তাদ মুহতারাম বলেন, দুনিয়ার উপকার জিনিস তোমরা গ্রহণ করো, আল্লাহর প্ল্যানিং এটা। ক্ষতিকর যেটা, এর থেকে তোমরা বেঁচে থাকো, এটা তোমরা এখানে যাও না। তাহলে দুনিয়ার ব্যাপারে আল্লাহর প্ল্যানিং তোমরা মানো, আল্লাহর দিয়া তাকদীর তোমরা মানতেছো, নির্ধারণ করতেছো, এটা তোমার জন্য উপকার, এটা ক্ষতিকর, উপকার এটা গ্রহণ করি, ক্ষতিকরের কাছে যাই না। তাহলে আখিরাতের বিষয় কোনটা তোমার উপকার, কোনটা তোমার জন্য ক্ষতিকর, এইটা মানলেই তো তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর হয়। দুনিয়ার বিষয় আমরা ঠিকই মানি,
কোনটা আমার জন্য উপকার, কোনটা ক্ষতিকর, উপকারিতা গ্রহণ করি, ক্ষতিকর জিনিসের কাছে যাই না। আখিরাতের বিষয় এরকম, কোনটা করলে আমার মালিক রাজি হবেন, কোনটা করলে নারাজ হবেন, কোনটা করলে জান্নাত পাওয়া যাবে, কোনটা করলে জাহান্নামে যেতে হবে, এটা নির্ধারণ কে করে দিয়েছেন বলেন না ভাই? আচ্ছা যাই হোক, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে মালিক, তুমি আমারে নামাজ কায়েমকারী বানাও। আমাকে আগে নিজে, আগে কি আমারে নাকি তোমারে? কথা কয় না, আমাকে, তোমাকে না, আগে আমাকে। অমিন দুররিয়াতি, ও মালিক আমারে যেমন নামাজ কায়েমকারী বানাবা, আমার সন্তানদেরকেও তুমি নামাজ কায়েমকারী নামাজি বানাও। দোয়া করলাম, দোয়া যদি কবুল না হয় তাহলে সব বেকার। আর দোয়া কবুল না হওয়া এটা আল্লাহ তাআলার গজবের একটা লক্ষণ। দোয়া কবুল না হওয়া, চোখের পানি শুকায় যাওয়া, গুনাহের কারণে আল্লাহর গজবের একটা কারণ, লক্ষণ। বুঝেন? কিন্তু আলাদা আলোচনায় যাচ্ছি না। এই জন্য মালিক বললেন, মালিকের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও মালিক, যে দোয়া আমি করলাম এই দোয়া তুমি কবুল করে নাও, তুমি কবুল করো। এরপর তিনি দোয়া করছেন রুকুর শেষের আয়াত, সূরা ইব্রাহিমের আখির রুকুর আগের রুকু, এটা আগের রুকুর শেষ আয়াত। কি বলেন? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। ও মাওলা, ও মালিক, আমারে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করো। রব্বানা গফিরলি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো। আগে কাকে ক্ষমা করবেন বলেন না? আমাকে তুমি ক্ষমা করে দাও। নিজে বাঁচো, নিজে বাঁচলে বাপ দাদার নাম। আমার কথা কেন? আমাকে যদি ক্ষমা করে দাও, গুনার ময়লা, পাপের ময়লা, এইটা যদি অন্তর থেকে দূর হয়ে যায়, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন, গুনাহ মাফ হয়ে যায়। অদস্ত দুনিয়ার মানুষ অন্যায় করলে মাফ করে দেয় আর বলে মাফ করে দিলাম, যা বলে, কি বলে না, মাফ করলাম, যা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমার কাছে যদি তুমি অন্যায় করে বলো, আমি মাফ করে যাইতে বলি না। মানুষে বলে যা, আমি বলি আও আমার কাছে আসো, মাফ করে দিলাম, গুনাহ মাফ করে দিলাম, আমার কাছে আসো, চলে যেও না। যখন কোন মানুষ গুনাহ মুক্ত হয়, অন্তরটা যদি পরিষ্কার হয়, সাফ হয়, এই মানুষ মুখে কিছু বলতে হয় না। এই মানুষ যখন রাস্তা দিয়ে চলে, এই মানুষের মাথা থেকে পা পর্যন্তই এটা দাওয়াতি কাজ করে। চেহারা দেখে, আমল দেখে হাজার হাজার মানুষের জীবন বদলে যায়, ঠিক না? এই জন্য আগে দোয়া করছে কি, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমাকে মাফ করো। সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দিলা। মা বাপ যদি পাপী হয়ে আমার সামনে দিয়ে জাহান্নামে যায়, সহ্য করা যাবে না। একা একা জান্নাতে যাবে, একা একা সুখে থাকবে, সবাই দুঃখের মধ্যে থাকবে। এই সুখ না। একা ভালো খাবে, অন্যরা খাবে না, এই খাওয়া নয়। একজন টাকা চুরি করে বিদেশে গিয়ে বেগম পল্লী বানায়, জনগণকে ফাঁকি দেয়। জনগণ এখন খেতে পায় না। কিনতে গেলে আগে 30 টাকা দিয়ে 1 কেজি চাউল পাওয়া যেত, এখন 30 টাকা দিলে পাওয়া যায় 750 গ্রাম, আধা কেজি পাওয়া যায়। আগের মতো পাওয়া যায় না। অদস্ত
এই যে টাকা চুরি করে বিদেশে পাঠায় 10 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গত 15 বছরে কম ইমান হুজুররা আর ফেরেশতারা বিদেশে পাঠাইছে, ঠিক না? আচ্ছা, এ পাঠাইলো কেন? কেন ভাই, কেন বানিয়েছে? নিজের সুখের জন্য। নিজে সুখে থাকলো, অন্যরা দুঃখে থাকলো, এই সুখ নয়। সবাই মিলে যদি সুখে থাকা যায়, এইটা হলো আসল সুখ। আর সবাই যদি দুঃখের মধ্যে থাকে, তাহলে দেখা যায় এই দুঃখ তার মনে হয় না। সবারও যা, আমারও তা, কথা কয় না? এই জন্য মালিকের কাছে দোয়া করছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মা বাবাকেও ক্ষমা করে দাও। যেই মা বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, যেই মা সন্তান পেটে রেখে 9 মাস, 9 মাস তার ঠিক মতো ঘুম হয় নাই, কত কষ্ট। সন্তান প্রসব হওয়ার সময় যেই কষ্ট মাদের হয়, পৃথিবীর কোন পুরুষ এটা বোঝার মতো ক্ষমতা রাখে না। আবার 2 বছর 2.5 বছর দুধ পান করে, দোস্তরে 1 ঘন্টা পর পর সুস্থ সন্তান এরা দুধের জন্য কান্নাকাটি করে, মুখ নাড়ে। কখনো কি দেখেছেন কোন সন্তান দুধের জন্য ক্ষুধার তাড়নায় কাঁদে, আর মা তার সন্তানকে অন্য ঘরে রেখে অন্য জায়গায় গিয়ে গরুর মতো ঘুমায়? দেখা গেছে ভাই, যায় না। দোস্ত, মা বাবা এত কষ্ট আমাদের জন্য করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করো, ও মালিক আমারে তুমি ক্ষমা করে দাও, মা বাবাকে তুমি গুনাহ মাফ না করে জাহান্নাম দিও না, আমার মা বাবাকেও তুমি মাফ করে দাও। এরপরে কি বলছেন? ওয়ালিল মুমিনিন, আল্লাহ সকল ঈমানদারদেরকে ক্ষমা করে দাও। কোন দিন? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব কায়েম হবে সেই দিন ক্ষমা করে দাও। আমার শুধু মওজা ইস্তেশহাদ দলিল পেশ করার জায়গা হলো সর্বপ্রথম কার কল্যাণের জন্য, কার গুনাহ মাফের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন? আগে কি পড়েন না নিজের? কথা কয় না, নিজের। কোরআন বলছে, কোরআনে কারীম। এই জন্য সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের শিখান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার নিজেদেরকে বাঁচাও এবং পরিবার পরিজনকে বাঁচাও। নিজেদেরকে বাঁচাও। নিজেরা কারা? নিজেরা কারা ভাই? আমরা। আনফুসাকুম নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নিজে বাঁচতে হবে না, নিজে বাঁচার সাথে সাথে পরিবারের পরিজনকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও। কিসের থেকে বলেন না? কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার রে তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে। ঈমানদার মানেই তো গুনাহ থেকে বাঁচা, ঈমানদার মানেই তো আগুন থেকে বাঁচা। ঈমান আনলো তো বেঁচে গেল, কথা কয় না? ঈমান আনলো তো বেঁচে গেল, ঈমান আনলো তো মরল, ঠিক না? ঈমান মহা দৌলত, হেদায়েত মহা জিনিস। এই জন্য ঈমানদার যত বুড়া হয়, ঈমানদার নামাজি যত বয়স্ক হয়, তত তাদের চেহারার মধ্যে আলোক উজ্জ্বল সুন্দর নূর বাড়তে থাকে, কথা কয় না? আর যদি বেঈমান হয়, রাসূলের সিরাতের সাথে সম্পর্ক নাই, ঈমানও নাই, দেখা যায় যত বুড়া হয় তত চেহারা তত ফিরাউন মার্কা কুকুর মার্কা হয়, কথা কয় না? তো ঈমানদার হওয়া মানেই তো জাহান্নাম থেকে বাঁচা। কেন? নবীজি বলেছেন, কয় মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করলো, সে জানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত, গোলামি দাসত্ব পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি আমার আপনার কি? এই কথা জেনে অন্তর থেকে বুঝে যেই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি কোনো আমল যদি করতে নাও পারে,
আল্লাহ নবী ফরমান মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কালিমার পাওয়ার কত, ইমানের কত দাম। যে ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, কোনো আমল করতে পারে নাই, নামাজ পড়ার সুযোগ হয় নাই, হজ করতে পারে নাই, কোনো আমল তার সুযোগ হয় নাই, শুধুমাত্র এই আমলটাই করেছে, কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে জেনেছে ইবাদত পর উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজন আল্লাহ। এই অবস্থায় যদি মারা যায় জান্নাতে প্রবেশ করে। আর যদি কালিমা পড়ার পর কিছু আমলের সুযোগ হয়, আমল দুই ধরনের, গুনাহ করছে আবার কিছু ভালো আমলও করেছে, ভালো আর খারাপ। খারাপ আমল যদি হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হবে অথবা মাফ করে দিয়ে তাকে পরে জান্নাতে দেওয়া হবে। তার মানে ইমানদাররা জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন না ভাই? কোথায়? ইমানদারদের দাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার, ঈমান আনে আর নেক আমল করেন, আল্লাহ তাআলা বলেন এরা হলো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। কয় না কে? কার কাছে সৃষ্টির সেরা? আল্লাহর কাছে সৃষ্টির সেরা। সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি সার্টিফিকেট দিচ্ছি। মৌলবীরা কথা বলার কে? ডাকে জান্নাতি কে জাহান্নামী? মৌলবীরা বলার কে? মৌলবীরা নিজের কথা বলবে না, মৌলবীরা বলার অধিকার রাখে না। আল্লাহর দিয়াটা শোনাবার পরিপূর্ণ অধিকার সংরক্ষণ করে। কি বলেন ঠিক না? কাজরা ঈমান আনলো, নেক আমল করলো, এরা সৃষ্টির সেরা। কে বলছেন? আর ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে নাই, কাফের, যারা শিরিক করেছে, যারা কুফরি করেছে, এরা জাহান্নামী হবে, চিরদিন থাকবে। এরা হলো সৃষ্টির নিকৃষ্ট। ইমানদার সৃষ্টির সেরা, আর বেঈমান হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? সন্দেহ আছে নাকি? এটা কি কথা? আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকছেন, ইমানদারদেরকে ডেকে বলেন তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। ইমানদার হইলে তো জাহান্নাম থেকে এমনি বাঁচা, আবার এই কি প্রশ্ন আসে না? অনেক জবাব। কয়টা কব? আচ্ছা দুই একটা কই। সেটা কি? নিজে আগে বাঁচো, নিজে বাঁচো। কু আনফুসাকুম আহলিকুম নারা। কিন্তু আমাদের মানুষের মধ্যে এমন কিছু প্রবণতা আছে, কয় উম্মতের জন্য পাগল, উম্মতের ফিকিরে পাগল, অন্যকে ইসলাম এবং সংশোধন করার জন্য উনি মেহনত করতে মরে যায়, নিজের কোরআনে কারিম পড়ার খবর নাই। কি আছে? 30 বছর 50 বছর বড় পীর সাহেবের মুরিদ, কিন্তু নিজে আল্লাহর কালাম শেখে নাই। 40 বছর সময় লাগায় কিন্তু আল্লাহর কালামের নূর শেখে নাই। এমন 2-4 জন মানুষ আপনাদের বাহের সরে আছে না নাই? লাখে লাখে আছে। আমাদের পাবনায় আছে, পাগলদের দেশে। বুঝেন নাই? কালকে আমরা যখন আসতেছি, ড্রাইভিং সিটে হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, সাবাক মজবুত, খুব বড় ড্রাইভার। পাবনা পাগলখানা কেন? পাবনা পাগলখানার ইতিহাস আছে। ইংরেজরা যখন পাগলাখানা করবে, এটা বরাদ্দ হয়েছে পাটনা, ইন্ডিয়ায় পাটনা। তো ওখানে বড় কর্মকর্তা ছিল, বাড়ি হলো পাবনা। ও টি কাটি বানায় দিয়েছে পাবনা হয়ে গেছে। পাবনা কেন হলো পাগলাখানা? পাবনার পরিবেশ ভালো, গেলেই পাগলরা ভালো হয়ে যায়। এই জন্য পাবনার পরিবেশ ভালো। তো যেখানে পরিবেশ ভালো সেই জায়গায় পাগলাখানা দেয়, যেখানে নষ্ট সেখানে পাগলাখানা দেয় না। কথা কয় না? এর রুগীর পরিবেশ ভালো হলে তাড়াতাড়ি ভালো হয়, খারাপ হইলে আরো বেশি খারাপ হয়। কথা কয় না? আমাদের দেশে এই সমস্ত হাসপাতালে, ক্লিনিকে, বিভিন্ন জায়গায় ক্লিনিক না ক্লিনিক, আমি কই কি ক্লিনিক, কিলে দেয়, অবস্থা খারাপ। ছোট রুগী গেলে বড় রুগী হয়ে বের হয়। কথা কয় না? আর কিছু হোক আর না হোক, রুহানি রুগী হইতে আসবেই। কেন? যেই নার্সগুলো দেশে ইসলামী ব্যাংক হাসপাতাল, সুবহানাল্লাহ, লিপস্টিক প্যাপিস্টিক আলকাতরা মাখায় যেই চেহারা নিয়ে আসে, তাতে রোগ প্রথমেই ভালো, কিন্তু অন্তরটা পয়সে গলে শেষ। ঠিক না? দেখেন কি হলো এখানে? হলো রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ও
আমার গুনাহ মাফ করে দাও, আমার বাপ মাকে মাফ করে দাও, সকল ইমানদারদেরকে ক্ষমা করে দাও। তাহলে আগে কার মাপ পাওয়া দরকার বলেন তো ভাই? আগে জাহান্নামের আগুন থেকে বাঁচা কার দরকার? আমার দরকার, আমার আমার আমার, ঠিক না? এখন আমি একটু উল্টা ওয়াজ মনে হইতেছে আপনাদের কাছে। হুজুর কি কয়? যত উস্তাদি বয়ান করেন, উলামা ইকরামি বয়ান করেন, সন্তান মাদ্রাসায় দাও, সন্তানকে কোরআন পড়াও, মাদ্রাসায় দান করো। হুজুর দেখি উল্টা কথা কয়। উল্টা নয়, এটা আমার আল্লাহর কথা। বলেন তো কার কথা? এ ভাই, নিজে যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়। আজকে আমাদের দেশে বিভিন্ন অফিসে, আমি একটা অফিসে গেলাম, জমির অফিস। কিসের অফিস? কোন এলাকায় বলবো না, কেন আপনারা সাভারের, আমিও সাভার। নাকি এটা কেরানীগঞ্জ? সাভার, তাহলে আর বলা যাবে না, সামনে থাকে না। জমি মাপছে, কোন একজন ফোন করে দিছে, এই ওখান থেকে রাস্তার সাইড দিয়ে 2% রেখে দাও। ও রেখে দিছে। হ্যাঁ, আমাদের জমি আর পোজে না, কোন দিক হয় না, 3-13% হয় না, নিচে 70,000। এখন কয়টা দ্বিতীয় হলে আবার পিটিশন দায়ের করা লাগবে। বদর, বদর গুনার দিন কোনোদিন শুনিও নাই। বদর, বদর হলো বদর ময়দানে সেই 313 জনের জিহাদ সারা পৃথিবীকে পরাজিত করার, আর এইটার নাম দিছে বদর। কত বড় শয়তান, চিন্তা করছেন? আচ্ছা, বদর, বদর আসার পর দেখে টেকে গেছে ছেলে, মাপে না, টাকা 17,000 শেষ। এখন কায়দা করে দিব, টাকা দেন। ওমা, টাকা দিব কত? 1 লাখ খানে দিলে চলবে। মনে হয় ওর বাপের কাছ থেকে কিনছি আমি, বুঝলেন নাই? এ ভাই, আমাকে একজন বলছেন ওখানে হাজী সাহেব। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘুষ ছাড়া কি কোনো অফিস নাই? হুজুর, ঘুষ ছাড়া অফিস আছে। আমি বললাম, আমাকে একটু দেখান, আমি একটু ঘুষ ছাড়া অফিসটা দেখতে চাই, দোয়া করবো ওদের জন্য। হুজুর, আমাদের দেশে না, আমাদের দেশের বাইরে। দোস্তরে, যারা ঘুষ খায়, যারা বেতনের বাইরে মানুষের কাছ থেকে ছলে বলে কৌশলে ঠেকায়, এদিক ওদিক করে 2 নম্বর করে টাকা নেয়, আমি তো বলি এরা ভালো মানুষের সন্তান নয়, এরা হারাম করে সন্তান, বিয়ামল মায়ের সন্তান। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের বিখ্যাত একজন বুজুর্গ আলেম, আল্লামা শাইখুল হাদিস আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, ছাত্র এবং সন্তান এরা হলো ছায়া। এরা কি ভাই বলেন না? উনি বলতেন, ছাত্রদের কথা আমি সাথে অ্যাড করলাম, আর একটা সন্তান এবং ছাত্র ছাত্রীরা এরা হলো ছায়া, আর মা বাবা এবং শিক্ষক হলো এরা গাছ আর জিনিস। এখন বলেন, ছায়া কি গাছের অনুসরণ করে নাকি গাছ ছায়ার অনুসরণ করে? কোনটা? হ্যাঁ, গাছ যদি সোজা হয়, ছায়া কি কখনো বাঁকা হয়? গাছ যদি বাঁকা হয়, ছায়া কি কোনোদিন সোজা হয়? অদস্ত, এই জন্য নিজে আগে ভালো হতে হয়। মা বাপ যদি ভালো হয়, উস্তাদ যদি ভালো হয়, তাহলে তার থেকে ভালো সন্তান আশা করা যায়। এই জন্য আগে নিজে ভালো হও। সাহাবায়ে কেরাম পড়ছেন তো সব বড়রা, কথা কয় না? বড়রা না? আবু বকর, ওমর, আলী, উসমান। ছোট একটা গেদা শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি হলেন ছোট, আর সবই তো বয়স্ক। কেন বয়স্করা যদি ভালো হয়? সোনার মদিনায় আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জতের সাথে যাওয়ার তৌফিক দান করেন, বলেন না আমিন। ওখানে মদিনা মুনাওয়ারায় গেলে, মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব যারা 18 জন আছে, ইমাম সাহেব বুঝেন তো, আরো আছে মুয়াজ্জিন সাহেব, তারাও বড় বড় ডক্টর, বড় বড় আলেম। হজের সফরে সারা দুনিয়ার থেকে যত আলেম আসে, এদের সাথে তাদের একটা লেখা হয়। লেখা মানে মুলাকাত, সাক্ষাৎ, মত বিনিময় হয়। কোন পাগলে যেন কইছে বাংলাদেশের আরেকজন মৌলবী এখানে আসতে পারে, তার নাম মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি। কাউনি কি? কাউনি মুদিরুল জামিয়াতুল ইসলামিয়া আল্লাতী ওয়াকাত ফি আসিমাতি বাংলাদেশ ফি দাক্কা আলা ওয়াজনি মক্কা। একটা মাদ্রাসার উনি মুদির, খতিবুল মসজিদ কবির আল্লাযী ওয়াকা ফি আসিমাতি বাংলাদেশ, এক বড় মসজিদের খতিব। ঠিক আছে, তাহলে নিয়ে আসো। গিয়ে দেখো মা, আরো অনেক নিয়ামতুল আল ফরিদি ভাই, আরো কত যে বড় বড় আলেম ওলামা এর মধ্যে। তো মত বিনিময় হচ্ছে। ডক্টর ইয়াদ
তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আল্লাহ নবীর যুগে 11 বছর 10 বছর 12 বছর ছোট ছোট বাচ্চারা তারা চক্রের জন্য মায়া করে নাই, বাপের জন্য কাঁদে নাই, রক্ত দিবার জন্য জিহাদের ময়দানে গিয়ে কেমনে তৈরি হলো? ছোট ছোট বাচ্চাদের মানসিকতা কেমনে তৈরি হলো? এরা ছোট বাচ্চা, এরা তো তেলাপোকা দেখলেই দিয়ে দৌড়, কথা ঠিক না? আমাদের পিচ্চি পোলা পান যে তেলাপোকা দেখে ওর আর ঘুম হয় না, বিড়ালের আওয়াজ শুনলে ও বাবা ভাত খাওয়া শেষ, কুকুরের আওয়াজ শুনলে যদি একটু ভেও করে আওয়াজ দেয় ও জ্বর এসে যায়, ঠিক কিনা? একই এমন কথা, মুসলমানদের সন্তান ইঁদুর দেখতে পায়, বিড়াল দেখলে তার ঘুম হয় না, কুকুরের ডাক শুনলে কলিজা শুকায় যায়। আর মদিনা মুনাওয়ারা সাহাবায়ে কেরামের ছোট ছোট সন্তানরা আল্লাহর জন্য রক্ত দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য ময়দানে চলে যায়। ওয়ামাল ওয়াজহু মাস সাবাব, এটা ওনার জিজ্ঞাসা, মত বিনিময়। তো বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের জবাব দিয়েছেন। এখন শেষে আমার ধরছে, আমি কই আল্লাহ সোনার মদিনায় আনছো, মান ইজ্জত সব প্লাস্টিক হয়ে যাবে যদি না পারি। তা আমি একটু ভালো করে কইলাম, আমার আল্লাহ তাআলা মুখ দিয়ে বলাইলেন। আমি বললাম, আইন্না আসসিবিয়ানা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আওলাদাহুম হিনামা ইউশাহিদুনা আমালা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম ফিল লাইলি ওয়ান নাহার ওয়া তাআসারুনা মিন আমালিহিম। তখন তার সুর দিয়ে কই নাই, তখন এমনি কইছে আরবি ভাষা, বোঝেন তো নাই, মনে করছেন যে হুজুর মনে কোরআন তেলাওয়াত করতেছে না। আচ্ছা, আমি বললাম দেখুন, সাহাবায়ে কেরামের ছোট ছোট মাসুম বাচ্চারা দিনে রাতে মা বাবার আমল যখন দেখেছে, মা বাবার কান্না দেখেছে, মা বাবার ধৈর্য দেখেছে, মা বাবার তালিম দেখেছে, মা বাবার সততা, মানবিকতা, মানবতা যখন দেখেছে, এই সমস্ত মা বাপের আমল দেখে ছোট ছোট বাচ্চারা এমনই প্রভাবান্বিত হয়েছে, এমন শিক্ষা গ্রহণই করেছে, মা বাবা যেমন আল্লাহর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, ছোট মাসুম বাচ্চা এর থেকে আরো আগে প্রস্তুত হয়ে যায়। কেন মা বাবা তো বয়স্ক, ছোট মাসুম তো মাসুম, এমনি গুনাহ নাই, আরো ভালো যদি শিক্ষা পায় শোনায় সোহাগা, কি বলেন ঠিক না? ওরে ধন্যবাদ আর মারহাবা যা দিছে আমারে, ওই মারহাবাতেই চলবে 100 বছর, বুঝলেন? পরে কিতাব দিছে, হাদিয়া ব্যাগ দিছে, অনেক কিছু দিছে। এখানে কথা, এই জন্য ভাই নিজেকে আগে বাঁচাতে হয়। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। আমাদের তুমি আমার গুনাহ থেকে বাঁচাও, গুনাহ মাফ করে দাও, আমার আব্বা আম্মাকে বঞ্চিত করে দিও না, আব্বা আম্মা অনেক কষ্ট করছে, এদেরকেও তুমি ক্ষমা করে দাও, আর সকল ইমানদারদেরকেও তুমি ক্ষমা করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব কায়েম হবে কিয়ামতের ময়দান, কি পাইলাম নিজে আগে বাঁচতে হবে। এই জন্য আব্বুজান আপনারা যারা এখানে এসেছেন, যতদূর আওয়াজ যায়, আমার মা যারা আছেন, আমার আব্বুজান যারা আছেন, আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে করজোরে বলি, মা ও বাবা, আল্লাহর কালামের নূর আমরা যারা ছোট কালে গ্রহণ করতে পারি নাই, ছোট সময় পড়ার সুযোগ হয় নাই, আপনারা বয়স্ক মাদ্রাসায় ইমামের কাছে ভর্তি হন, একটা সিল্লা দেন কোরআন শেখার জন্য, পীর সাহেবের দরবারে যান, মসজিদে যান, ইমাম সাহেবের কাছে যান, অথবা মাদ্রাসায় মুফতি আব্দুল মুমিন সাহেবের কাছে হাতে ধরে বলেন, হুজুর বহু ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, কখন যেন আজরাইল এসে যায়, কখন যেন আমার মালিকের ডাক আসে, কখন যেন চলে যেতে হয়, আমার মালিক আদর করে মোহাব্বত করে চিঠি পাঠাইলেন, ওই চিঠি আমি পড়ে দেখলাম না, আমি কেমন কুলাঙ্গার বান্দা হইলাম। হযরত আমারে কোরআন পড়ায় দেন, তাহলে দেখবেন 1 নম্বর নিজেরা আল্লাহর কালাম সহি করে পড়বো, পড়া শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, এত সহজ, এর থেকে সহজ কোন কিতাব আসমান নিচে জমিনের উপরে নাই, আছে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনে কারীমকে অতি সহজ করে দিয়েছি। ঘোষণাটা কার? বলেন না, সহজ। অদস্ত সহজ কেমনে সহজ?
আব্দুল্লাহ পাহাড়পুরি রহমাতুল্লাহ বড়দের কথা যারা দ্বীন ও শরীয়ত পুরোটাই পড়েছেন, পুরোটা জেনেছেন, ওখান থেকে পুরা সাগরের পানি যেমন গ্লাসে ভরে এই রকম দ্বীন ও ঈমানের কথা পুরো সাগর থেকে মন্থন করে গ্লাসে ভরে আমাদের খাওয়াই দেওয়ার ব্যবস্থা করছেন। উনি বলতেন আরবি হরফ 29টা, বলতেন না, বলতেন 29টা। তো এই 29টা শিখতে 29 বছর লাগবে নাকি? 29 দিনের থেকে বেশি লাগার কথা না। তা আমি তাদের পথ ধরে আরেকটু বলি, আসলে কি 29টা অক্ষর আরবিতে? আরো কম। 29টা হয় হলো ইয়া দুইবার কইলে, ইয়া ইয়া বুঝছেন না? আরবিতে ইয়া হয় একটা, তাহলে একটা কমলো। 29 থেকে কত হইলো কোন এখন? তারপরে আলিফের উপরে যদি জবর হয়, নিচে যদি জের হয়, উপরে পেশ হয়, তা ওই এটা হামজা হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে আলিফ আর হামজা, আলিফ তার একা ব্যবহার হয় না এটা। তাহলে আলিফের জের জবর পেশ হলে হামজা হয়, তাহলে আলিফ আর হামজা দুইটা মিলে কয়টা হইলো? এখন কয়টা হইলো হিসাব লাগান, আরো দেখেন, বুঝেন? আপনারাই হিসাব করবেন, আপনারা বড় অঙ্কবিদ মাশাআল্লাহ, পরিসংখ্যানবিদ। একটা নৌকা বানান, নৌকা বানান, নিচে দেন 1 ফুটা, কি হবে বলেন? বা উপরে যদি দেন 2 ফুটা, কত হবে? তা যদি 3টা দেন ফুটা, কি হবে? তাহলে এক নৌকা কয়টা হইলো? এখন 3টার একটা বানান, এখন কয়টা হইছে কোন? হ্যাঁ, ও বাবা হয়েছে কাম, এটা শেষ। আগে 29 থেকে আগে কমছে 2টা, এখন কমলো আরো 2টা। হ্যাঁ, হসিসনি আমার দোস্তের এলাকার কথা কই আমি, বাড়ি কিন্তু পাবনা, বুঝেন? হ্যাঁ, হসিসনি কত দূর কই বলবো। আচ্ছা দেখা গেল 4 কমলো, হয়েছে এখন কত? 25। আচ্ছা, সিন শিন, সিন শিন আসলে তো লিখতে একই রকম, ফুটা না দিলে হবে, সিন দিলে হবে, তাহলে 2টা মিলে কয়টা হইলো? কি এখন হইলো কত? আচ্ছা, জিম হা খ, লাঙ্গল একটা বানান। হ্যাঁ, জিম হা খ, যদি পেটের মধ্যে একটা গুতা দেন তাহলে কি হবে? জিম। ওই গুতাটা যদি মুছে ফেলেন তাহলে কি হবে? হা। আর ওই ফুটাটা যদি উপরে যদি ফেলাই দেন তাহলে কি হবে? খা। তাহলে 3 মিলে কয়টা হইলো? একটা। এখন তাহলে 24টা থেকে আরো 2টা কমান কত হয়েছে? তারপর র ঝা, র এবং ঝা লিখতে একই রকম, ফুটা না দিলে র হয়, ফুটা দিলে ঝা হয়, আর একটা কমান এক্সট্রা হয়েছে। তারপরে কি দাল, দাল, দাল আর দাল লিখতে কি একই রকম, ভালো করে বুঝেন কিন্তু। ফুটা না দিলে দাল, দিলে কি হয়? তাহলে আর একটা কমান, কয়টা হইলো? ও আচ্ছা ঠিক আছে। সদ দদ আছে না, সদ দদ লিখতে তো একই রকম, ফুটা না দিলে সদ হয়, দিলে কি হয়? দদ হয়, আর একটা কুমান হইছে। বাহ বাহ। তারপরে কি ত জ, এটা হইছে ত যা কইছি, ত জ বলি নাই তো, ত জ লিখতে একরকম, যদি ফুটা না দেন তাহলে ত, না দিলে জ হয়, তাহলে 2টা মিলে কয়টা হইলো? এবার কয়টা হইছে? এখন 18 হইছে। আরো হবে কয়টা? আরো যদি করেন তাহলে আরো কমবে, তাহলে এখন হবে হলে আরবি। আইন গাইন আছে না, আইন গাইন লিখতে তো একই রকম, ফুটা না দিলে আইন আর দিলে গাইন, ঠিক না? কয়টা হইছে? 17টা হয়ে গেছে। বাবা, আরো কমবে। দেখেন সামান্য কয়েকটা অক্ষর, একবার সহজ না? অনেক সহজ। এই জন্য বুঝান, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার পাশে আরেকজন মাদ্রাসা করছে মাশাআল্লাহ। মাত্র 7 দিনে যে কোনো আনপড় মানুষ যদি যায়, জিন্দিগিতে লেখাপড়াও জানে না, কোনোদিন লেখাপড়া কারে কয় তাও শোনে নাই, 7 দিন যদি সময় দেয়, প্রত্যেক দিন 10 ঘন্টা, 7 দিন পরে ওই ব্যক্তি আল্লাহর কালাম পড়া শিখে যাবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিয-যিকরি, মনে থাকবে ইনশাআল্লাহ। এ ভাই, 1 নম্বর নিজেরা আল্লাহর কালাম শিখবো, এটা নিয়ত করা যায় ইনশাআল্লাহ, একবারে কাজের কথা। নম্বর 2, যেই সমস্ত সন্তান আপনার ঘরের নিয়ামত, আল্লাহর দান, আল্লাহর দিয়া সন্তান, আল্লাহর দিয়া নিয়ামত, আল্লাহর দান, এটা ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, ড্রাইভার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বড় চাষি হয়েছে, ব্যবসায়ী হয়েছে, কিন্তু আল্লাহর কালাম আপনি শিখান নাই, আছে না নাই? শিখানো হয় নাই। আল্লাহর কালাম যখন শিখানো হয় নাই,
কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো বাপ মাকে জাহান্নামে নেয়ার প্রধানতম কারণ হবে। নাউজুবিল্লাহ, কি বলা যায়? এই জন্য যে সমস্ত সন্তানগুলোকে আপনি কোরআন থেকে দূরে রেখেছেন, যেই সমস্ত সন্তানগুলোকে কোরআনে কারীম পড়ান নাই, এদেরকে তাবলীগে পাঠান, অথবা কোন হক্কানি পীরের কাছে পাঠান, মুফতি আব্দুল মুমিন সাহেবের কাছে পাঠান, মাদ্রাসায় পাঠান, মহল্লার ইমাম সাহেবের কাছে পাঠান। আমি কোনদিন তোমাদেরকে এই বিষয় খেয়াল করি নাই। এখন তোমাদের কাছ থেকে দায়িত্ব মুক্ত হতে চাই, হাতে ধরি পাও ধরি। বাবা, আল্লাহর কালামের নূর তুমি শিখো, আল্লাহর কালাম তুমি পড়ে নাও। 2 নম্বর, যে সমস্ত সন্তানদেরকে কোরআনে কারীম থেকে বঞ্চিত করেছি, এদেরকে কোরআন শেখানোর জন্য অবশ্যই তশকিল করব, হাতে পায়ে ধরবো। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? তাহলে এটা 2টা হইল। এখন আমরা 3 নম্বর যেটা হুজুর কইব, সেটা কি? গেদারা, গেদা, ছোট পিচ্ছিরা, যার ঘরে যত ছেলে আছে মেয়ে আছে সবগুলোকে গণহারে সবগুলোকে নুরানি মাদ্রাসা আগে ভর্তি করাতে হবে। একটাও যেন আল্লাহর কালাম শিক্ষা থেকে দূরে না থাকে। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর, নিজে ভালো হতে হবে, নিজে আল্লাহর কালামের নূর দ্বারা আলোকিত হতে হবে। যাদেরকে নূর থেকে বাঁচিয়ে আমি দূরে রেখেছি, তাদেরকে আল্লাহর কালামের নূর দ্বারা আলোকিত করবার জন্য চেষ্টা সাধনা করতে হবে। নোশ মাদ্রাসা এখন পাওয়া যায়, মহল্লায় মহল্লায় নোশ মাদ্রাসা হওয়া দরকার। মাগরিব পর থেকে 7টা থেকে 10টা, দেখা যায় 5-6 বছরের মধ্যে আলেম হয়ে যাইব। হয়েছে না হয় নাই? অনেক ব্যারিস্টার এবং বড় আইনজীবী এবং জজ কোর্টের এক প্রধান বিচারপতি, উনি পর্যন্ত তবলিগে গিয়ে দিন শিখছে, দিনের জজবা আসছে, মাদ্রাসায় ভর্তি আলেম হয়ে গেছে। সহজ। সাহাবায়ে কেরাম সব বয়স্ক অবস্থায়, বড় অবস্থায় আল্লাহর কালাম শিখেছেন, হাদিস মুখস্থ করেছেন, এবং সারা বিশ্বে ইসলামকে প্রচার প্রসারের জন্য তারাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। কে বলেন ঠিক না ভাইরা আমার? এরপরে প্রত্যেকের নিজেদের বাচ্চাদেরকে পড়াবো। মারাও কিন্তু এর মধ্যে আছে, আম্মুজানদেরকেও পড়াবেন। পড়াবেন তো ইনশাআল্লাহ? মেয়েদের মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায়, পড়াবেন ছোট বাচ্চাদেরকে। আর এই বাচ্চাদেরকে মা যদি ভালো হয়, আব্বু যদি ভালো হয়, এদের সন্তানগুলো ভালো হয়। আপনারা শুনেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, মায়ের পেটের থেকে বলে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আইছে। শুনছেন না এটা? এবার ডাহা মিথ্যা কথা, একবারে কাঁচা মিথ্যা কথা। আসলে তা নয়। মা যখন তার সন্তানকে নিয়ে গেছে মক্তবে, এইটা মোটামুটি সহির কাছাকাছি, ওখানে বলছে বাজার তুমি বিসমিল্লাহ পড়ে আলিফ বা তাসা পড়ো। উনি বিসমিল্লাহ বলে শুরু করছে তেলাওয়াত, এক ঠেলায় 18 পারা শেষ। বলছে বাজার তুমি এখানে সুমাত্রে পড়তে, আর এখন তুমি 18 পারা শোনায় দিলা, কি হয়েছে? মা এখন পাশের থেকে বলে, হযরত এটা আমার পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি কোলে করে নিয়ে তারি জিকির করেছি, তেলাওয়াত করেছি। তেলাওয়াত 18 পারার হাফেজা আমি এত বারবার শুনিয়েছি, এই 6-7 বছর বয়স হওয়া পর্যন্ত শতবার এই 18 পারা তেলাওয়াত আমি করেছি আমার সন্তানের সামনে। আমার সন্তান আমার তেলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছি। এই জন্য মা যদি ভালো হয়, আমাদের এখানে একটা ছোট্ট কথা বলেই শেষ করে দিই। আমাদের বড় বক্তা এসে গেছে, মাশাআল্লাহ, হায়াতে এলেমে আমলে সর্বক্ষেত্রে বারাকাত দান করেন। বলেন না আমিন? মানুষে বলে হযরত মাদ্রাসাও বেশি, মসজিদও বেশি, নামাজিও বেশি, চোরও বেশি। বলে কিনা? খায় রে চোর রে, এত ডাকাতি চুরি জিন্দিগিতে দেখছেন আপনারা? শীত কাটে চুরি করলে 200-500 টাকার সম্পত্তি নিয়ে শেষ। ডাকাতি করলে দেখা যায় এই ছবি 30 টাকা দা, হ্যাঁ, তারপর ডাকাতি করলে 2,500-10 হাজার টাকা নিয়ে শেষ। কিন্তু এখন বাবারে বাবা, একসাথে টাকা নেয় কত? এক জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে কয় 5 লাখ, মানে ওর কাছ থেকে জমি কিনছে, শুধু একটু সিগনেচার দেবে। কি অবস্থা? কি দিছে? 10 লক্ষ কোটি টাকা সব শেষ। বুঝলেন? এ ভাই, আখিরি কথা, আমাদের বাংলাদেশের বড় একজন ইঞ্জিনিয়ার, তিনি বলেছেন হযরত মাদ্রাসা বেশি, মসজিদে বেশি, কিন্তু চোরও বেশি, বেনামাজিও বেশি। তিনি বলছেন না না, আগের যুগে যত মাদ্রাসা ছিল এত মাদ্রাসা এখন নাই, আগে যত মসজিদ ছিল এত মসজিদ নাই, আগে যত নামাজি ছিল এত নামাজি এখন নাই। হ্যাঁ ভাই, আমার এ ভাই ভালো করে বুঝিনি। মুফতি জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দেখো
এখন তো মাদ্রাসায় দেওয়া হয় 7 বছর 6 বছর বয়স হলে, কথা কয় না কয় আগের যুগে মায়ের পেটের থেকেই মায়ের কোলে যখন সন্তান আসতো মায়ের কোলে একটা, এটা ছিল মাদ্রাসা। যখন এই সন্তানকে তার আপন বোন কোলে নিত, ওই বোন কোনদিন প্রেম করে নাই, মিথ্যা কথা বলে নাই, অন্যায় করে নাই, কোরআনে কারীম তেলাওয়াত করেছে ছোট ভাইকে বোনকে কোলে নিয়ে। তাহলে বোনের কোল ছিল একটা মাদ্রাসা। নানা নানি দাদা দাদি যখন নিজের নাতিকে যখন কোলে নিয়েছে, নিয়ে কোনদিন গায়রুল্লাহর নাম বলে নাই, আল্লাহর নাম বলেছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহর কালামের তেলাওয়াত করেছে। বাবা মার কোল ছিল একটা করে মাদ্রাসা। ওই 7 বছর হতে হতে এরা বিশ্ববিখ্যাত ওলিতে পরিণত হয়েছে, ভিতরে আল্লাহর কালামের নূর ঢুকে গেছে। এরপরে যেখানে গিয়েছে এর দ্বারা লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়েছেন, কি বলেন ঠিক কিনা? আর আমরা 7 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সেটমেন্ট দিয়ে বাট পারে আজম বানায়, তারপরে দিই মাদ্রাসায় আর টেকে না। মুফতি আব্দুল মুমিন সাহেবের মাথা নষ্ট, কয় হুজুর এত কষ্ট করি মাদ্রাসায় থাকে না, থাকবে কেমনে? উনি এখানে 3 বেলা খাওয়ার ব্যবস্থা করছেন, আপনি টাকা দেন ঠিকই দেন, কিন্তু আমার কিনে দেয়, দোকান থেকে কত জিনিস যে কিনে খাওয়ায়। মাশাআল্লাহ, খবরদার নিজের সন্তানদেরকে দোকান থেকে কিনে কোনো কিছু খাওয়াবেন না। বিস্কিট বানানোর এটাও ফর্মুলা আছে, আবার বিভিন্ন কেক বানানো যায়। হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ওই যে দেখেন কিতাব বেহেশতি জিওর, এর মধ্যে সবগুলো বানানোর ফর্মুলা আছে না নাই? বানানো এমন ইউটিউবে পাওয়া যায়, নিজে বানায় খান। কেন? নিজের মা যখন সন্তানের জন্য কেক বানাবে, বিস্কুট বানাবে, রান্না করবে, তখন বিসমিল্লাহ বলবে, দোয়া পড়ে বানাবে, উদ্দেশ্য থাকবে মহৎ। তখন এই জিনিসটা খেয়ে ওই সন্তানের ভিতরটা সুন্দর হবে, আরো শানিত হবে, এর ব্রেন সুন্দর হবে, আল্লাহর দ্বীন গ্রহণ করার যোগ্যতা তৈরি হবে। আর এখন যেই সমস্ত ওই সমস্ত বিভিন্ন জায়গায় বিস্কিটের ফ্যাক্টরি বানিয়ে, পাউরুটি বানিয়ে সাপ্লাই করা হয়, বলেন তো এই সমস্ত বিস্কিট আর এই পাউরুটি হাফিজ হুজুর বানায়? কথা কয় না? শাইখুল হাদিস আজুল হক সাহেব বানান, এটা সরমুনা পীর সাহেব তো অবশ্যই বিস্কুট বানায়, ঠিক না? তাহলে এরা যেহেতু বানায় না, বানায় কারা? বেনামাজি, অজু নাই, না পবিত্রতা নাই, কিছু নাই। উদ্দেশ্য কি? শুধু পেট ভরো, পকেট ভরো। 2 নম্বরে, কি বলেন ঠিক কিনা? এইগুলো যখন আপনার সন্তান খায় তখন তাদের ব্রেন নষ্ট হয়, আর দ্বীন গ্রহণ করার যোগ্যতা ধীরে ধীরে কমে যায়। বুঝেন? এই জন্য নিয়ত করতে হবে, আমার আপনার সন্তানকে মানুষ বানাতে হবে। মানুষ বানাবার একটাই রাস্তা, একটাই পথ। আলোকিত মানুষ পাইতে হলে আলোর ফোয়ারার মধ্যে নিতে হবে, আর লাইট হাউসে নিতে হবে। এই যুগে লাইট হাউস শুধুমাত্র কেবলমাত্র এই নুরানি কওমি মাদ্রাসা, কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আমাদের শিক্ষামন্ত্রী তিনি ফেনীতে গিয়ে বলেছিলেন, যখন দেখলেন ওরে আল্লাহ কি সুন্দর লেখার পড়া, ওরে বাবা, তো বলছে ওদের বয়ান শুনে তারপরে সব লেখা টাকা দেখে বলছেন আগের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভাই, বলেন ভাইয়ের আমার, আমরা এই দেশকে নিরক্ষরতা মুক্ত করতে চাই, নৈতিক মানে এবং উন্নত করে আমার দেশকে সুন্দর একটি সত্যিকার সোনার বাংলা গঠন করতে চাই। আপনার নুরানি প্রোগ্রাম আমাদেরকে দিয়ে দেন, আমরা সরকারিভাবে এটা কার্যকর করে দিই। তখনকার একজন বড় মুফতি সাহেব ছিলেন সেই ছাগল নাইয়া ফেনীর, বুঝেন, বড় একজন মুফতি, মুফতি হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি। ফুলগাজী খালেদার কি আপন চাচা, কিন্তু যেদিন তিনি রাজনীতি দিয়েছে কই তোর মতো এইটার মুখ চেহারা আমি দেখতে চাই না। চাচা হয়ে উনি দেখতে পারতেন না, বুঝেন তো? আবার মনে কিছু করেন না। উনি বললেন, মন্ত্রী মহোদয় ঠিকই বলেছেন, সত্যি নূর যদি আলোকিত মানুষ যদি বানাতে চাই, সত্যি যদি আলোকিত সমাজ গঠন করতে চাই, দুর্নীতি মুক্ত সমাজ, রাষ্ট্র, পৃথিবী যদি উপহার দিতে চাই, আল্লাহর কালামের কাছে আমার সন্তানকে আনা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। তবে ভিক্ষা চাইদা মা কুত্তা খেদা আমাদেরটা নেওয়ার দরকার নাই। আপনারা প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন করে নুরানি শিক্ষক নিয়োগ দিয়ে দেন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার আমার সন্তান স্কুলে থেকেও আল্লাহর কালামের নূর দ্বারা আলোকিত হয়ে আমার দেশ, আমার প্রশাসন, আমার সমাজকে আলোকিত করবে। চুরি করে কখনো ভ্রষ্ট হবে না, কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের ভাইরা, আমাদের মুরব্বীরা, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব সহ আরো অনেকেই দরখাস্ত করেছিলেন, আপনি 86,000 প্রাইমারি স্কুলে
86,000 নুরানি মক্তবের নুরানি কালি দিয়ে দেন। উনি পাশ করছেন, সিগনেচার করে দিয়েছেন। আরো প্রায় 12-13 বছর আগে ইসলামী ফাউন্ডেশনে এসে জ্যামে আটকে গেছে, আর এদিক ওদিক হয় না। প্রধানমন্ত্রীর সিগনেচার ইসলামী ফাউন্ডেশনে যদি এসে আটকে যায়, তাহলে কোন দেশে বসবাস করি? তাহলে এর নিচে আরো প্রধানমন্ত্রী রয়েছে মনে হয়, কি বলেন ঠিক না ভাই আমার? আমার দেশকে যারা পিছিয়ে দিতে চায়, আমার প্রশাসনের উপরে যারা রয়েছেন, সম্মিলিতভাবে তারা যদি সিদ্ধান্ত না নেন, আমার দেশের জনগণ যদি সামনে গিয়ে না আসেন, তাহলে আমার দেশকে ভালো করার দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এই জন্য সরকার একা পারবে না, সম্মিলিতভাবে সবাই মিলে পবিত্রতা, সুচিতা, মানবিকতা, মানবতা সত্যিকার বিকশিত করবার জন্য আল্লাহর কালামের নূরের কাছে আসতে হবে, আল্লাহ নবীর সুন্নতের কাছে আসতে হবে। যত তাড়াতাড়ি আসবো, তত আমার দেশ, আমার পৃথিবী সুন্দর হবে, কি বলেন ঠিক না ভাইরা আমার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কালামের নূর, নবীর সুন্নাহর নূর গ্রহণ করে উলামায়ে কেরামের মশওয়ারা মোতাবেক মৃত্যু পর্যন্ত মেহনত করে যাবার তৌফিক দান করেন, বলেন আমিন। বহুত বড় আলেম, বহুত বড় বক্তা, এখন কিন্তু নামও বিলাল হোসেন ফারুকি। বিলাল বিলাল সুবহানাল্লাহ কয়দারি হযরত বিলাল, আল্লাহ তাআলা তাকে এনেছেন। আমরা গত বছর আগেও পাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওই যে ঘূর্ণিঝড়, অমুক ঝড় টরে হয়তো জ্বর এসে গেছে, ঠিক না? এবার তো একটু পরিবেশ শান্ত আছে, ঠিক না? এখন খুব গরমও নাই, আবার ঠান্ডাও নাই, কি সুন্দর এসির মতো আছে। এই জন্য আমার এই এলাকার যে সমস্ত ভাইরাম দোকানদার দোস্তরা রয়েছেন, আপনার 2 ঘন্টার জন্য প্রয়োজনে দোকান অফ রাখেন। এরপরে যখন এরা এখান থেকে বের হবে, দেখবেন আপনার দোকানের সব মাল এরা কিনে নিয়ে গেছে, শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা ব্যবসার সময় এদের সবাইকে পাঠিয়ে দেন যে এখানে একটা সুন্দর জান্নাতি পরিবেশ কায়েম হয়েছে, আল্লাহর কালামের কথা হচ্ছে, আরশের মালিকের কথা হচ্ছে, দূরের থেকে উলামায়ে কেরাম এসেছেন, এখানে গিয়ে তোমরা কথা শোনো, এরপর এখান থেকে কিনে নিয়ে বাড়িতে যাবা, খাবার রাস্তা দিয়ে খাইতে খেতে যাওয়ার বসে খাও, কিন্তু এখন করো না। কিন্তু এইটা না করে যে সমস্ত দোকানদার ভাইরা মাহফিলকে ডিস্টার্ব করে এখন কামাই করার জন্য, লাভ করার জন্য বিভিন্ন ফরমালিন দিয়ে, ওষুধপাতি দিয়ে জিনিস বিক্রি করবে, এই লাভ কিন্তু উল্টা লাভে পরিণত হতে পারে, কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য ব্যবসায়ী দোস্তরা, এলাকার যে সমস্ত ভাইরা, যে সমস্ত যুবক দোস্তরা, আব্বুজানের আসো, তোমরা তো জিন্দিগিতে কোনো ডিম বাজার দেখাও নাই, এইটা কোনোদিন খাও নাই, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বলদিন কোরআন দেখে নাই, এরকমই তো নাকি? তো যে জিনিস দেখছেন, খাইছেন, এদের কাছে গিয়ে ভিড় করা লাগবে, এটা কোন নিচুমন মানসিকতা, ছোট লোকি কারবার। এই জন্য আমরা এই ছোট লোকি কারবারের কাছে যেতে চাই না, আমরা ধনী হতে চাই উসমান গনির মতো, কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরা মুআজ মুআবিদের মতো আমরা সাহসী হয়ে সামনে অগ্রসর হতে চাই, আমরা পিছপা হতে রাজি নাই, কি বলেন ঠিক না ভাইরা আমার? আমাদের এলাকার লুটের চর নাম হতে পারে, বাহের চর নাম হতে পারে, কিন্তু আমরা নূর দিয়ে ভরপুর করতে চাই, কি বলেন ঠিক না? আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়ে দাও, বলেন আমিন।